মিথুন লগ্ন মিথুন রাশি নভেম্বর 2025 কেমন যাবে আমাদের আজকের আলোচনার বিষয় সেটাই। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এর আগে শেষ 4 মাসের ভিডিও আপনারা পেয়েছেন যেখানে সমস্ত বিষয়গুলো জেনেছেন। তবে এই আলোচনাটা আমরা একটু গভীরে যাব। নভেম্বর মাসে আরো ডিটেল বিষয়গুলোকে আলোচনা করার চেষ্টা করব এবং এই মাসে গ্রহ সংযোগগুলো অত্যন্ত ভাইটাল, সেগুলো দেখে আপনাদের কি কি ভালো মন্দ ফল পাবেন সেটা জানার চেষ্টা করব। দেখুন, সবথেকে বড় বিষয় মিথুন থেকে বৃহস্পতি সরেছে। তো বৃহস্পতি দ্বিতীয়ভাবে এসছে এবং তার তুঙ্গস্থ প্রভাব নিয়ে আমি ভিডিও আপডেট দিয়েছি এবং সাথে 2026-এর পূর্ণ বর্ষফল মিথুনের কিন্তু আপডেট দিয়েছি, যেখানে ভালো এবং মন্দ দুটো করে ভিডিও আপনারা দেখেছেন। এই ভিডিও ডেসক্রিপশন, চ্যানেলের ভিডিও সেকশন এবং কথা শেষের সঙ্গে সঙ্গে এন্ড স্ক্রিনও ভিডিওগুলি পেয়ে যাবেন। তবে আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বৃহস্পতি সরে যাওয়ার পর নভেম্বর মাস থেকে কিছু মানসিক এবং আপনার পারিপার্শ্বিক পরিবর্তন আপনাদের জীবনে ফিল করবেন। কিছু বিষয়ে যে সাপোর্টগুলো হয়তো আগে আসছিল, বৃহস্পতি সরে যাওয়ার জন্য কিছু জায়গায় কিছু চেঞ্জ ফিল করবেন। কারণ বৃহস্পতি একটা ভারী গ্রহ এবং সেই গ্রহের প্রভাব আপনাদের লগ্ন রাশিতে যথেষ্ট বেশি ছিল এবং বৃহস্পতি সাময়িক সময় সরে যাওয়ার জন্য কোনো একটা বিষয় থেকে যে জায়গাটা হয়তো আপনার খুব ইজি ছিল সেই জায়গাগুলো কিন্তু এখানে একটু হলেও এই সময় টাফ হতে পারে। যে কোনো ক্ষেত্রেই হতে পারে লাইফের, কারুর কর্মক্ষেত্রে, কারুর বিবাহ ক্ষেত্রে, কারুর সম্পর্কের ক্ষেত্রে, কারুর অর্থনৈতিক ক্ষেত্রে, কিন্তু এই জায়গাটা কিন্তু একটা জোরালো চেঞ্জের সম্ভাবনা রয়ে যাচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকলেও বুধের যে অবস্থান সেটা কিন্তু এই নভেম্বর মাসে একটু ডিফিকাল্ট। প্রথমে বুধ তো ষষ্ঠে মঙ্গলযুক্ত হয়ে আছে, তারপর বুধ নভেম্বরের প্রথম সপ্তাহ পর বক্রী হয়ে যাচ্ছে, তারপরে বুধ আবার প্রত্যাগমন করছে নভেম্বরের শেষে। তো এই যে লগ্নপতি বা রাশির অধিপতি একাধিক জায়গায় গোচর, একটা জায়গায় স্টেবল নয়, তো সেটা ইন্ডিকেট করছে আপনাদের শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কিছুটা আপ ডাউন করবেই নভেম্বর মাসে। সব থেকে বড় কথা, বুধ বক্রী এবং তথা মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মাথা গরম, রাগ জেদ, ক্রোধ বৃদ্ধি, এগুলোর সম্ভাবনা কিন্তু ভীষণভাবে থাকছে এবং এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। খুব ছোটখাটো বিষয়, টেম্পারামেন্ট লস হওয়ার সম্ভাবনা নভেম্বরে বেশি থাকছে এবং এটা ভীষণভাবে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং এই জায়গাটা আমি মনে করি কিছুটা প্রবলেম বা কিছুটা সমস্যার কারণ হতে পারে এবং এই জায়গাটায় আপনাদের কিন্তু গৃহ বিবাদ, মানসিক অশান্তি, কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা, অশান্তি, এগুলো কিন্তু কিছুটা প্রবণতা হরোস্কোপে থাকার একটা টেন্ডেন্সি থাকছেই। দেখুন, চাকরি এবং ব্যবসার অধিপতি বৃহস্পতি উচ্চস্থভাবে যাওয়ার জন্য আমি প্রথমেই বলবো, বৃহস্পতি যেহেতু উচ্চস্থ, তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বেশ কিছু জায়গায় ভালো ফল বা পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। এবং বৃহস্পতি বক্রী হলেও 11ই নভেম্বর বৃহস্পতি বক্রী হয়ে গেলেও এখানে কিন্তু আপনারা এই বিষয়টা কিন্তু ভালো ফল পাবেন। চাকরি এবং ব্যবসা হঠাৎ কিছু বিষয়ে পজিটিভ অ্যাকশন হওয়া, নতুন কর্মযোগ, চাকরি ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ, এগুলোতে কিন্তু আপনারা ডেফিনেটলি এই সময় কিন্তু ভালো ফল পাবেন। এবং আমি এটা বলবো, বৃহস্পতির জন্মছকে বক্রী থাকলে আপনার ক্ষেত্রে কাজের জায়গায় হয়তো আজকের বদলে কালকে হতে পারে যে কোনো কাজ, কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু বৃহস্পতি বক্রতা থাকাকালীনও আপনারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে সুবিধাজনক জায়গায় থাকবেন। কিন্তু এটা আমি বলতে পারি, ইন্টারভিউ ইত্যাদি যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে জন্মছকে বুধ বক্রী থাকলে একটু কনসেন্ট্রেশনের অভাব থাকবে। তবু আমি বলবো নতুন চাকরি প্রাপ্তির যোগ আছে। ফ্রেশার্সদের ক্ষেত্রে ক্যাম্পাসিং বা ইত্যাদি এগুলোতে চাকরি প্রাপ্তির যোগ থাকছে এবং যে কোনো বিষয় অনলাইন কাজকর্মের ক্ষেত্রে কিছু কর্মযোগ, এগুলো কিন্তু ভালো থাকছে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা উদ্ধার, পুরনো টাকা পয়সা প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং মিডিয়া ওরিয়েন্টেড যেসব কাজকর্মগুলো চলছে সেই সব জায়গায়ও কিন্তু ওভারঅল ভালো ফল থাকছে। শুক্র দেখুন পঞ্চমপতি, পঞ্চমে এখানে কিন্তু সক্ষেত্রস্থ হওয়ার জন্য বেশ কিছু ক্ষেত্রে এখানে কিন্তু আপনারা যে জায়গাগুলো বেটার রেজাল্ট এখানে কিন্তু পাবেন শুক্রের প্রভাবে, সেটা অবশ্যই আমি বলবো ক্রিয়েটিভ ফিল্ড, মিডিয়া ফিল্ড, বিদেশে কাজকর্ম, বিদেশে কোনো ব্যবসা, আন্তর্জাতিক ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, এইগুলোর মধ্যে আপনি কিন্তু যথেষ্ট এখানে কিন্তু পজিটিভ অ্যাকশন বা ভালো রেজাল্ট এখানে কিন্তু পাবেন। এবং আমি এটা বলতে পারি যে যেহেতু মঙ্গল এই সময় ষষ্ঠ স্থানে আছে, কর্মশত্রু নাশ হবে, যেখানে কম্পিটিশন আছে, টার্গেট ভিত্তিক কাজ হচ্ছে, সেগুলোতে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। এটা মাথায় রাখতে হবে। সূর্য নিচস্থ, তো সূর্য নিচস্থর জন্য কি হতে পারে, দেখুন সূর্য নিচস্থ যদি জন্মছকে থাকে, এই যে টার্গেটের কথা বললাম, এই টার্গেট ভিত্তিক কাজে কিন্তু একটু আপনি পিছিয়ে থাকতে পারেন জন্মছকে সূর্য নিচস্থ থাকে। আদারওয়াইজ অন্য অ্যাসপেক্টে চাকরি ব্যবসার ক্ষেত্রে খুব একটা নেগেটিভ ফল নেই। এবং সেলফ প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যক্তিগত জন্মছকে সূর্য নিচস্থ থাকলে, বা একটু সহজভাবে বলে দিলে, আপনার যদি জন্ম সময় কার্তিক মাস হয় তাহলে কিন্তু আপনি সেলফ প্রফেশনের ক্ষেত্রে একটু অ্যাভারেজ রেজাল্ট পাবেন। এবং আপনার কার্তিক মাসে জন্ম হলেও বা সূর্য নিচস্থ থাকলে এখানে আপনার মেনলি ক্রিয়েটিভিটি বা ইত্যাদি ক্ষেত্রে কিছু সামান্য ভুল চুক ইত্যাদি এগুলো কিন্তু হওয়ার একটা টেন্ডেন্সি বা সম্ভাবনা এখানে কিন্তু থাকছে। এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু বেশি মাত্রায় খেয়াল রাখতে হবে, কিন্তু আদারওয়াইজ অন্যান্য বড় সমস্যা নেই, কিন্তু এগুলোকে কিন্তু একটু ইগনোর করলে চলবে না। নেক্সট একটা কথা বলবো, যদি জন্মছকে বৃহস্পতি বক্রী থাকে তাহলে
লেখালেখি, টাইপিং, এইগুলো ক্ষেত্রে আপনাকে কিন্তু নভেম্বরের ফার্স্ট উইকের পর থেকে একটু সচেতন থাকতে হবে, আদারওয়াইজ বড় সমস্যা নেই। এবার আমাদের আলোচনার অন্যান্য বিষয়গুলো চলে আসছি। আমি একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটিতেই যোগাযোগ করে নেবেন, কল বা হোয়াটসঅ্যাপ করে, এবং অবশ্যই এখানে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন, আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল পাবেন, 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন, এবং অবশ্যই সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন। কোনো ঘড়ি ধরে আলোচনা না, আপনার যা যা কোয়ারি যাচ্ছে সমস্ত আলোচনাগুলো আপনারা কিন্তু পাবেন। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন, যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। আপনারা তো সোশ্যাল মিডিয়া অনেকেই আছেন, জানেন সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যায়, অবশ্যই খেয়াল থাকে না কখন কোনটা দেখছে। তো সেক্ষেত্রে আমি আপনি সবাই করি, তাই এটা অবশ্যই সম্পূর্ণ নিঃশুল্ক, 1-2 সেকেন্ডের ব্যাপার, এটা অবশ্যই করে রাখবেন। এবার আমাদের আলোচনা হচ্ছে পড়াশোনা। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন। রেজাল্ট পাবলিশ হলেও ওখানে কিন্তু গুড রেজাল্ট থাকছে, কোনো সমস্যা হস্কতে থাকছে না। যে কোনো ধরনের দূরে পড়াশোনা বা বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। ভাইভা এক্সাম বা মৌখিক পরীক্ষা থাকলে, যদি আপনার জন্মছকে বুধ বা বৃহস্পতি বকরি থাকে, তো সেক্ষেত্রে একটু আপনার সিলি মিস্টেক বা বলায় কিছু ভুলভ্রান্তি, ভুলচুক হওয়ার সম্ভাবনা, এগুলো সাময়িক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই সময় কিন্তু থাকার টেন্ডেন্সি হরস্কোপে এখানে আছে। আমি আর অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনার জায়গাটা এমনি ভালোই বলবো, চাকরিমুখী পড়াশোনা ইত্যাদি এগুলোতে কিন্তু গুড রেজাল্ট, খুবই ভালো ফল পাবেন, এবং এই বিষয়টাও আপনারা এখানে পজিটিভ অ্যাকশনের মধ্যে বা ভালো ফলের মধ্যে থাকছে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রেম প্রীতি সম্পর্ক। রিলেশনশিপের ক্ষেত্রে দেখুন, শুক্র স্বক্ষেত্রে এটা ঠিক অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসটা ভালো, কিন্তু এটাও সত্যি যে সূর্য নিচস্থ হয়ে প্রেমের ঘরে বসে আছে, এটা এরকম ব্যাপারটা। প্রেমের ক্ষেত্রে এমনি ভালো সময়টা চলছে, কিন্তু কিছু ক্ষেত্রে একটু নেগেটিভ ইমোশন, নেগেটিভ ইগো, এগুলো কিন্তু কাজ করতে পারে নভেম্বরের 15 তারিখ অবধি। এমনি প্রেমের বিষয়ে নতুন প্রেমের যোগ আছে, চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন। যে বোঝাপড়াগুলো হয়তো অক্টোবরে সমস্যা তৈরি করেছিল, সেটা নভেম্বরে অনেকটা বেটার রেজাল্ট দেবে। কিন্তু কিছু ইগো সমস্যা, কিছু বিষয় একটু ইগো ক্ল্যাশ, এগুলো কিন্তু নভেম্বরের মিডল অবধি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। খুব ছোটখাটো বিষয় হলে ইগো ক্লাসগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে, দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। এবার তবে বাংলার অগ্রহায়ণ মাসটা তুলনামূলক ভালো কার্তিক মাসের তুলনায়, এটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। আর এখানে এটা বলবো যে শুক্র যেহেতু স্বক্ষেত্রস্থ হয়ে আছে, জেনারেলি আপনারা অবশ্যই এই দিক থেকে ভালো ফল পাবেন। যে কোনো বিষয় সম্পর্কের মধ্যে আগের তুলনায় গাঁটছড়াটা কিন্তু ভালো থাকবে। এবার হচ্ছে বিবাহযোগের ক্ষেত্রে বৃহস্পতি উচ্চস্থটা ইন্ডিকেট করে বিবাহযোগ কিন্তু পূর্ণমাত্রায় আছে মিথুনের। কি সম্বন্ধ কি প্রেমজ দুক্ষেত্রেই এই মুহূর্তে এই যোগগুলোকে কাজে লাগান। যদি আপনার ছকে কোনো সমস্যা থাকে, সেটা অবশ্যই প্রতিবিধান করুন, যাতে সামনেই কিন্তু বিবাহযোগটা বৃহস্পতি উচ্চস্থ হওয়ার সময় এটাকে ইউজ করতে পারেন, ইউটিলাইজ করতে পারেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আদারওয়াইজ সমস্যা সেরকম নেই, কিন্তু বিবাহ যোগের ক্ষেত্রে সময়টা ভালো, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। তবে শনি বকরি যখন কাটছে হচ্ছে নভেম্বরের শেষে, এবং রাহুর বক্রতা মুক্তির পর এই বিবাহ সংক্রান্ত বিষয়গুলোতে আপনারা কিন্তু আরো ভালো ফল, রাহুর স্বনক্ষত্রে আসে এবং শনি বক্রতা মুক্তি, এই দুটো বিষয় হওয়ার পর আপনারা কিন্তু ওভারঅল ভালো ফল অবশ্যই পাবেন। অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছে। দেখুন, শরীর স্বাস্থ্যের দিকটা আমি নভেম্বরের ক্ষেত্রে ফার্স্টেই বলবো যে হেলথের যে দিকটা একটু আপ ডাউন রেজাল্ট থাকতে পারে, কারণ বুধের বক্রতা প্রাপ্তি, ষষ্ঠভাবে অবস্থান, তারপরে আবার ফিরে আসা পঞ্চমে, হেলথের দিকটা একটু খেয়াল রাখা দরকার। ছোটোখাটো বিষয়, মাইনর হেলথের জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। আর সাধারণভাবে পেটের সমস্যা, নার্ভ, স্কিন অ্যালার্জি বা পরিবারের কারো হেলথ নিয়ে সমস্যাটা হতে পারে। মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতেনমিল হতে পারে, বা আপনার মা বা মাতৃস্থানীয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা থাকতে পারে, বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এর বাইরে দেখুন, আপনাদের ক্ষেত্রে বিশেষত ইএনটি রিলেটেড সমস্যা থাকলে কিছু দিকে একটা খেয়াল রাখা অবশ্যই দরকার। পেটের সমস্যা, হজমের সমস্যা, গোলমাল, এগুলো কিন্তু থাকতে পারে। সকলের একই রোগ তো বা এতগুলো রোগ একসাথে হবে না, আলাদা এরকম ঘুরিয়ে ফিরিয়ে আপনার তো জন্মছক অনুযায়ী যেগুলো অবস্থান অনুযায়ী হতে পারে। পার্সোনাল কাজ, কেনাকাটি, এগুলো করার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে করতে হবে। বিশেষত বুধ যেহেতু বকরি হচ্ছে, যে কোনো বাড়ি, গাড়ি, গ্যাজেটস, এগুলো কেনাকাটির ক্ষেত্রে যোগ আছে নিশ্চিতভাবে, কিন্তু একটু ভেবে চিন্তে এগোতে হবে। আয়ভাব অত্যন্ত ভালো, আর্থিক বৃদ্ধি, উন্নতি, ফাটকা লাভ, এগুলো হতে পারে, লোন ইত্যাদি পেয়ে যেতে পারেন। অর্থনৈতিকভাবে কিছু বিষয় আপনি কারোর থেকে লাভবান হতে পারেন, আর্থিক ক্ষেত্রে পজিটিভ আসতে পারে। ভাগ্য বা পরিস্থিতি যাতে খুবই নেগেটিভ হয়ে আছে বর্তমানে, একদমই পরিস্থিতির সাপোর্ট পাচ্ছেন না, যা করতে যাচ্ছেন বাধা, এরকম সমস্যা যারা আছেন, তারা শনির বক্রতা কাটার পর নভেম্বরের শেষ থেকে ভালো ফল অবশ্যই পাবেন। এবং সব থেকে বড় কথা, রাহু যখন স্বনক্ষত্রে আসবে, আপনি কিন্তু কিছু বিষয়ে পারিবারিক দিক থেকে লাভবান হতে পারেন, সেটাও নভেম্বরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা। এটা নেক্সট আউটকামটা নেক্সট মাস বা তার পরবর্তী সময় আসবে 2026-এ। কিন্তু এই বিষয়টা আমি 2026-এ ভিডিও আপডেটস দিয়েছি, বর্ষফল সেটা পেয়ে যাবেন, আমি আগে থেকে বলে দিয়েছি, দেখে নেবেন। কিন্তু
অবশ্যই সেগুলোতে ভালো ফল পাবেন। কোর্ট ম্যাটারগুলো এখন অব্দি একটু খেয়াল রাখতে, তবে তুঙ্গস্থ বৃহস্পতি দৃষ্টি কোর্টের যেসব ম্যাটারগুলো চলছে তার মধ্যে একটা সমঝোতা সূত্র আনবে, একটা ফাইনাল একটা মামলার ভার্ডিক ইত্যাদি। সেকেন্ড ম্যারেজের দিকে যারা এগোতে চাইছেন, কোনো ডিভোর্সের মামলা চলছে সেগুলো নিষ্পত্তি হয়ে যাওয়া বা চলতি দীর্ঘদিনের মামলার একেবারে সুসমাধান হয়ে যাবে, এগুলোতে ভালো ফল পাবেন। গবেষণা রিসার্চ এগুলোতে ডেফিনেটলি ভালো ফল পাবেন। এবং স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ে যারা সন্তান নিয়ে ভাবনা চিন্তা করছেন তাদের ক্ষেত্রে ভালো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, সন্তান যোগের ক্ষেত্রে নতুন সন্তান যোগে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। যাদের সন্তান আছে আর কি তাদের বিষয়েও কিন্তু এই সময়টা ভালো, সন্তানের পড়াশোনা ইত্যাদি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। এবং সন্তানের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, সন্তান যোগের বিষয়ে, তারাও কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু সমস্যার দিকটা হচ্ছে যারা সন্তান ধারণ করে আছেন এদের ক্ষেত্রে কিন্তু সূর্য নিচস্থ যেহেতু বাংলার কার্তিক মাসের 16 তারিখ অব্দি অন্তত তাদের হেলথ কনসাস থাকা জরুরি, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে। অ্যাটলিস্ট 16 তারিখ অব্দি এই বিষয়টা ভীষণভাবে খেয়াল রাখা জরুরি। এবার আলোচনা হচ্ছে নেক্সট বিষয়। দেখুন, নেক্সট বিষয়ের মধ্যে আমি আর কয়েকটা টুকিটাকি পয়েন্ট বলবো। সেটা হচ্ছে, দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে যে রাহু এবং শনির যে পরিবর্তনটা সেটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু জায়গায় চেঞ্জ আনবে। নভেম্বরের শেষ থেকে দেখবেন সিচুয়েশন অনেকগুলো জায়গায় পাল্টাচ্ছে। পরিস্থিতি আগে যেরকম ছিল, বিশেষত কর্মের জায়গাটা খুব সমস্যা থাকলে সেই জায়গাগুলো অনেক বেটার হবে, ট্রান্সফারের সম্ভাবনাগুলো হবে। এখানে যৌথ কাজ নিয়ে সমস্যা চললে সেগুলোর দিকে বেটার হবে। এবং আপনার পিতৃস্থান বা আপনার পিতার জীবনে কিছু চেঞ্জ, তার জীবনে কিছু পজিটিভ অ্যাকশন হওয়া, একটা বড় সড়ো রদ বদল হওয়া, কোনো একটা বিবাদ অশান্তি, সম্পত্তির মেটা ইত্যাদি, এগুলো কিন্তু অবশ্যই নভেম্বরের শেষ থেকে হতে থাকবে। সেভিংস করতে পারেন, সঞ্চয় প্রকল্পে ইনভেস্ট করতে পারেন। খালি একটু বলবো, জন্মছকে বৃহস্পতি থাকলে সঞ্চয়ের ক্ষেত্রে হঠাৎ করে একদম কোনো বিষয় আপ্লুত হয়ে যাবেন না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে একটু ভাবনা চিন্তা করে নিয়ে করবেন, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আরো জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। 2026-এর বর্ষের ফল তো ফুটেই উঠছে, স্ক্রিনে ক্লিক করে দেখে নিন বৃহস্পতি তুঙ্গস্থ ভিডিও। সকলে ভালো থাকবেন, নমস্কার।